সোনার মানে আমার মায়া আমার বাড়ির সেরা রে। আমরা সরকারের কাছে সুস্থ বিচার চাই। ও কাজে গেছে, কিভাবে হয়েছে আমরা এই তদন্ত করতে বলতেছি সরকারের কাছে। ও কিভাবে ওর মৃত্যুটা হয়েছে আমরা সব জানতে চাই। ও আমাদের সোনার সন্তান, ওর মাঝে মানুষ আমার বাসায় বয়স হয়েছে, ওর জন্য সঠিক বিচার আমরা পাই। ওর সঠিক বিচার যেন আমরা পাই। তো ও চলে গেছে, আমাকে না যেন সরকার দেখে আর তার ফিরে আসবে না। সাদিক হোসেন শুভ গতকাল বৃহস্পতিবার আনুমানিক আমরা 12:30টার দিকে আমরা খবর পাই যে সে কর্তব্যরত অবস্থায় নারায়ণগঞ্জে সে পানিতে পড়ে গেছে এবং তাকে পাওয়া যাচ্ছে না। তারপর থেকেই আমরা ওই পরিবার আমরা চিন্তিত থাকি এবং তারপরে আমাদের বাড়ি থেকে পরিবারের থেকে সবাই যায় ওখানে। এখন পর্যন্ত লাশ পাওয়া গেছে, গতকালকে পাওয়া গেছে 5.5 ঘন্টা 6 ঘন্টা পরে। এখন লাশ আজকে পোস্টমর্টম হয়ে গেছে। এখন ইতিমধ্যে পোস্টমর্টম হয়েছে, ওদের ইউনিটে জানাজা হচ্ছে এবং জুম্মাবাদে ওদের ফায়ার সার্ভিসের হেড অফিসে ওদের জানাজা শেষ করে তারপরে আমাদের লাশ আমাদের কাছে হস্তান্তর করবে। তারপরে আমরা হয়তোবা সন্ধ্যার আগে হয়তোবা সন্ধ্যার পরেই ইনশাল্লাহ জানাজা হবে। তবে সাদিক হোসেন শুভ অত্যন্ত ভালো একটা ছেলে ছিল, মেধাবী ছেলে ছিল এবং অত্যন্ত ছোটোবেলা থেকে ক্রীড়াবিদ ছিল এবং সৎ ছেলে ছিল। সে 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং সবসময় মানুষের সাথে সদাচর করতেন এবং তারা 2 ভাই 2 বোন এবং সে দ্বিতীয় ভাই এবং তার ছোট 2 বোন। ব্যক্তিগতভাবে সে অনেক আমাদের গ্রামের মধ্যে খুবই ভালো ছেলে ছিল। আমাদের শুভ আমাদের কুমড়াকান্দি আশরাফের ছেলে। আমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া চাই যে আমার সন্তান যেন মহান রব্বুল আলামিন তারে জান্নাতবাসী করেন এবং বাংলাদেশের মানুষের জন্য দেশের জন্য আজ জীবন দিয়েছেন। বাংলাদেশের মানুষের সবার কাছে আমি দোয়া চাই এই বলে